এটাকে মেডিকেলের ভাষায় বলে টেনিস এলবো। এটার কারণটা কি? আসলে অনেক সময় আমরা কোনো কারণ বলতে পারি না, তবে কোনো কোনো রোগী কমপ্লেন করে যে ভারী কোনো জিনিস উঠাতে গিয়ে তার এখানে একটু টান খেয়েছিল, তারপর থেকে এটা ব্যথা। এটার কারণে লক্ষণ কি প্রকাশ পায় রোগীদের? একটা নির্দিষ্ট পয়েন্টে রোগীরা খুব পেইন ফিল করে এবং রোগীরা কোনো হাত দিয়ে কাজ করতে পারে না। বিশেষ করে আমাদের মেয়েরা যখন খাবার রান্না করে বা খাবার তুলতে যায়, তখন কিন্তু তার এই নির্দিষ্ট জয়েন্টে ব্যথা হয়। ইভেন দেন অনেক সময় রোগীরা আছে বলে যে স্যার পানি খেতে গেলেও এই হাত দিয়ে এখানে ব্যথা বোধ করছে। এই রোগীগুলো নর্মালি আমরা ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি অর্থাৎ পরীক্ষা করেই করতে পারি। নর্মালি কোনো ইনভেস্টিগেশন লাগে না, তবে অনেক সময় একটা এক্সরে করে আমরা দেখে নিই যে বোনসের কোয়ালিটিটা কেমন। এবং এই টেনিস এলবো যদি রোগটা হয়ে থাকে তাহলে এখানে কিন্তু ওষুধ খেলে এবং একটু ফিজিওথেরাপি নিলে রোগীগুলো কিন্তু অনেক ভালো থাকে। যদি এখানে অনেক সময় রোগী ওষুধ এবং থেরাপিতেও যদি ভালো না হয়, তাহলে ছোট্ট একটা ইঞ্জেকশন দেওয়া লাগে। এই ইঞ্জেকশন দিলে এবং পরবর্তীতে এখানে একটা ব্রেস বলি আমরা এটাকে, টেনিস এলবো ব্রেসটা পড়লে এবং নির্দিষ্ট নিয়মমাফিক ব্যায়াম করলে কিন্তু এই রোগটা সাধারণত আর তৈরি হয় না। তবে তারপরও যদি রোগীদের এটা ভালো না হয়, তাহলে খুব রেয়ার কেসে কখনো কখনো একটা সার্জারি লাগে, কিন্তু সেটা খুব রেয়ার। তবে নর্মালি ওষুধ, ফিজিওথেরাপি এবং কোনো কোনো ক্ষেত্রে একটা ইঞ্জেকশনই এনাফ এই রোগীটার জন্যে। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।